বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্যে আনছে বয়ে গর্বিত সম্মান। মারহাবান মারহাবান মারহাবান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, শুরু হলো মার্কেন্টাইল ব্যাংক তাকে নিবেদিত বিশ্বজয় তারকা। দেশ কিংবা প্রবাস, যে যেখান থেকে কোরআন মাজিদের এই অনন্য আয়োজন উপভোগ করছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, সুনান আবু দাউদের একটা হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইয়ুনুল কুরআন বি আসওয়াতিকুম, তোমরা তোমাদের কণ্ঠ দ্বারা, সুমিষ্ট কণ্ঠ দ্বারা কোরআন মাজিদকে সুসজ্জিত করো, কোরআন মাজিদের সৌন্দর্য বাড়িয়ে দাও। তাই আমরা আমাদের সুমিষ্ট কণ্ঠ দ্বারা কোরআন মাজিদের সৌন্দর্য বাড়িয়ে দিব। আমাদের অনুষ্ঠানে আপনারা জানেন, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ, কারি, আলেমদের আমরা আহ্বান করে থাকি। আজও তার ব্যতিক্রম নয়। আজ আমাদের মাঝে রয়েছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত দুইজন হাফেজ। আসুন আমরা তাদের সাথে শুরুতেই পরিচিত হয়নি। আমার সামনে রয়েছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ কারি আবু রায়হান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। সব মিলে কেমন আছো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার সামনে আরও রয়েছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ এমদাদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছো তুমি সব মিলে? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। শুরুতে কার কাছে যাব? আবু রায়হানের কাছে আসি। কোরআন মাজিদ আসলে কয়ভাবে পড়া যায়? তুমি দেখেছো দেশে বিদেশে কয়ভাবে পড়ে? আসলে ভাই, কোরআন মাজিদ আমি আসলে শুনেছি যে কোরআন এমন একটি কালাম, যেই কালামটি, পবিত্র গ্রন্থটি যে কোনোভাবেই পড়া যায়। যে কোনোভাবেই পড়ুক, এটা অনেক মধুর শোনাবে, ভালো শোনা যাবে। যেমন কোরআন অনেকভাবেই পড়া যায়। আমি নিজেও তিলাওয়াত করি। একটা আছে যে স্পিডে, যেরকম রমজান মাসে বিশেষ করে বাংলাদেশে যেটা প্রচলিত, সেরকম তারাবির, সবাই বলে তারাবির স্টাইল, মূলত এটাই আলাদা একটা স্টাইল। যে বললেন অনেকগুলো স্টাইলে পড়া যায়, এটার মধ্যে একটা মধুরতা আছে। আবার হদর তিলাওয়াত, যেটা তার তিলের সাথে, যারা আমরা যেরকম দেখি মক্কা মদিনায় সম্মানিত ইমাম সাহেবরা যে তিলাওয়াত করেন, এটা হচ্ছে হদর তিলাওয়াত, একদম ধীরস্থিরভাবে। আরেকটা হচ্ছে কিরাআত আর কি, যেটা একদম ধীরে, কারি আব্দুল বাসেদ রহমতুল্লাহ আলাই উনি যে পড়তেন টেনে টেনে, অনেক মানে জোর গলায়। তো কোরআন আমি অনেকগুলো স্টাইলেই দেখেছি এবং অনেক সুরে দেখেছি, কিন্তু এক এক মানে মাধুর্যতা, এক এক সৌন্দর্য, মানে কোনোটা জি জি অনেক, কোরআনের সাথে আসলে কোনো সুর কিংবা কোনো স্টাইলের তুলনা দেওয়া সম্ভব না। তুমি কিছু বলতে চাই বিষয়ে? না, এই বিষয়ে আসলে কোরআন তো আল্লাহ তাআলা বলেছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এর চেয়ে বড় তো সার্টিফিকেশন আর থাকতে পারে না। আর আবু রায়হান যেটা বললো, হদর, কোরআন আমরা পড়াশোনা করে যেটা পাই, সেটা হচ্ছে কোরআন গতি বা ইত্যাদির ক্ষেত্রে তিনভাবে পড়া, মানে আরবরা, ইলমুল কিরাতে যারা আছেন তারা তিনভাবে বলে থাকেন: হদর, তাদবীর এবং তারতিল বা মুজাওয়াদ। মুজাওয়াদ হচ্ছে একদম ধীরে আমরা যেটা শুনি, আর হদর হচ্ছে নামাজে বা সাধারণত আমরা যেভাবে তেলাওয়াত করে থাকি। আর তাদবীরটা হচ্ছে আরেকটু, মানে এই দুইটার মাঝামাঝি একটু স্বর, কণ্ঠ নিয়ে আসি। আমরা যতটুকু জানি যে একটা স্বভাবজাত সুর আছে, নিজের একটা কৃত্রিমতা আছে, গানের তাল লয়। তো কোরআন মাজিদ এভাবে দুই শ্রেণী আমরা পেয়ে থাকি। কেউ স্বভাবজাত সুরে পড়ে, আবার কেউ কৃত্রিমতা যোগ করে পড়ে। তাল, গান, লয়, এই ব্যাপারটা তুমি জানো কতদূর? এখানে তো অবশ্যই গান বা অন্য কিছুর সাথে তো কোরআনের সাদৃশ্য হবে না। আর কোরআন এই কারণেই মুআজিজ যে কোরআন যে কেউ পড়বে, যদি সেটা কোরআনের তারতিল, যেভাবে বলা হয়েছে ওয়ারাতিল কোরআনে তারতিল অনুযায়ী যদি হয়, মানে তাজউইদ বা ইত্যাদি যদি ঠিক রেখে পড়ে, অবশ্যই কোরআন সুন্দর লাগবে। এটাই কোরআনের মুআজিজা। কোরআন মানুষকে হৃদয়কে ইতমিনান, মানে তাতমাইন্নুল কুলুব, এটা দান করে, প্রশান্তি দান করে। আল্লাহু নাযালা আহসানাল হাদিস তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশানা রাব্বাহুম ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইয়াযকুরুল্লাহ, মানে ঈমান বৃদ্ধি পাবে এখানে আসলে। হ্যাঁ, তো
কোরআন কোরআনের মুজিজ বা কোরআনের তার মানে কোনো গানের কাছে যাওয়ার দরকার নেই, তাল লয় এগুলো কাছে যাওয়ার দরকার নেই, জায়েজও নেই, হাদিসে নিষেধ করা হয়েছে। বাংলাদেশে কোরআন সুন্দর করে পড়ার, তুমি কিছু বলতে চাচ্ছ? হ্যাঁ বলো। না মানে আমার মনে হলো যে ভাই যেটা বললেন যে গানের সুরে যদি কোরআন পড়া হয় তাহলে তো মানুষের অন্তরে, এই যে আমি শুনেছিলাম, জি জি ছোটবেলায় শুনতাম যে কারি আব্দুল বাসিদ রহমতুল্লাহ আলাইহি যখন তিলাওয়াত করতেন অনেক অমুসলিম মুসলমান হয়ে যেত। জি, তো ওইগুলো তো গানের সুর ছিল না। আর এখন যে ইমাম সাহেবগণ কিংবা অনেক বড় বড় কারি অথবা কোরআনের ধারক বাহক যারা, তারা যে কোরআন পড়ছেন তারা তো গানের সুরে পড়ছেন না। তার মানে তো এই না যে গানের সুরেই পড়তে হবে, গানের সুরে পড়লেই এটার যে একটা আসর ওইটা অন্তরে গিয়ে লাগবে। যে কোরআন যে সুর দিয়েছে, আল্লাহ যে সুর দান করেছেন মানুষের মধ্যে, সেই ন্যাচারাল যে সুরটা, কোরআনের যে আলাদা সুর, এটা এই সুরটা আলাদাই থাকা উচিত। ওইটা মানে অন্যদিকে যাওয়া গেলে আমার মনে হয় না যে যেভাবে আছে এভাবেই আশা করি যে মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এভাবে। যে এই আমাদের যারা হাফিজ সাহেব বা কারি সাহেবগণ আছেন তারা আমার জানা মতে কেউই ওইভাবে বা অন্য কোনো অন্যরা করে, হাফিজ কারির বাইরে অন্যরা করে, ওনারা তাদের কাছে হয়তো সৌন্দর্যের মানটা অন্যরকম, যে আমি কতটুকু কিভাবে ভাঙ্গা বা দিতে পারলাম। তো কোরআনের কনসেপ্ট, মূল কনসেপ্ট তো আর এটা না। আর যারা হাফিজ কারি করলে সে ভুল করবে, ভালো গানের তালে পড়তে যায়, কারি সাহেব যারা আছেন তারা তো আর ওইভাবে পড়ে না বা পড়বেনও না, অবশ্যই সেভাবে পড়বেন না, কারণ কোরআনের সেটা প্রয়োজন নেই, মানে এক্সট্রা কোনো জিনিস প্রয়োজন নেই কোরআনের জন্য। আবু রায়হান, আমাদের বাংলাদেশে কোরআন সুন্দর করে পড়া, এই ধরনের কোনো প্রতিষ্ঠান তোমার চোখে পড়েছে কিনা? আলহামদুলিল্লাহ, মানে বাংলাদেশে তো এখন কোরআনের একটা মেলা হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, সকল প্রতিষ্ঠানই আমার দেখায় যে বাংলাদেশ আগে যা ছিল জানি না, ছোটোকালে যেরকমটা দেখেছিলাম হয়তো এরকম বুঝতামও না, কিন্তু সময়ের ব্যবধানে এখন দেখছি যে সব দিকেই কোরআন নিয়ে প্রচেষ্টা চলছে। আমার জানা মতে মিশর, তারপর আরও যে আরব কান্ট্রিগুলো আছে, সৌদি আরব, লিবিয়া, এই কান্ট্রিগুলায় কোরআন নিয়ে অনেক বেশি চর্চা হয়, আগে দেখতাম বা মনে হতো। কিন্তু আমাদের বাংলাদেশে এখন যেই মাদ্রাসাগুলো, যে কোনো মাদ্রাসাই হোক, আমার মনে হয় যে মন থেকে প্রচেষ্টা করলে এবং সোশ্যাল যে মাধ্যমগুলো আছে, মিডিয়ার মধ্যেও যেভাবে কোরআনের বাণী পৌঁছানো হচ্ছে, আমার মনে হয় যে সবাই যদি সবার জায়গা থেকে সবাইকে সাপোর্ট করে এবং এটা নিয়ে এগিয়ে যায়, তাহলে প্রত্যেক মাদ্রাসা বা যে মাদ্রাসায় যে আসলে কীরকম কোরআন পড়ানো হচ্ছে এটা পুরোপুরি তুলে ধরা যাবে, যে আসলে বাংলাদেশে এখন বিপ্লব ঘটছে। এখানে আমাদের বাংলাদেশ মানে হিফজ, সাধারণত তো আমরা হিফজ নাজের এই মাদ্রাসাগুলো দেখে থাকি, তো এটা তো পরের কাজ, আরো পরের কাজ, এগুলো শেষ করে যখন তাজবিদ তারতিল নিয়ে পড়ানো হবে আর যখন সুন্দর করে পড়ানোর কথা চিন্তা আসবে বা সুন্দর করে পড়ার কথা চিন্তা আসবে, তখন কিন্তু একসাথে হতে পারে, এমনি সুন্দর মানে সুর নিয়ে হবে। এটা আমাদের ছোট ছোট বাচ্চারা, আপনি তো এখন তো সোশ্যাল মিডিয়া, এখন সবকিছু খুব সহজে দেখা চলে আসবে, আর এখন তো গোটা দুনিয়া একটা ভিলেজের মতো হয়ে গেছে। আমরা তো দেখি যে আমাদের সুরগুলো জানতে পারো, ছোট ছোট মানে শিশুরা মোটামুটি কপি করে ফেলে বিদেশের বড় বড় কত সুন্দর করে তেলাওয়াত করে। সুর দিয়ে আসলে আপনি যেটা বলেছেন যে সুরের জন্য করলেও দেখা যাবে যে ভালো পর্যায়ে, মানে বাংলাদেশে তো এখন অনেক উন্নত যেই এই কম্পিটিশনগুলো কোরআন, জি জি, কিন্তু কিরাতে না উন্নত না, আবার ব্যাখ্যার ক্ষেত্রে উন্নত না, তাফসীরে কিন্তু উন্নত না, একটা সেক্টর উন্নত হিফজের ক্ষেত্রে। জি জি, হিফজের ক্ষেত্রে বাকিটা হয়ে যাবে ইনশাআল্লাহ। যেভাবে মানে কোরআনের হাফেজরা যেভাবে এগিয়ে যাচ্ছে হবে ইনশাআল্লাহ। মানে হয়তো স্থগিত ভিন্ন ভিন্ন, তিনটা ভিন্ন জিনিস। হয়তো আমি একটা কথা অ্যাড করতে চাই, হয়তো বিস্তর না বাকি আছে, আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম আছে, তাফসীর বা হয়তো সংখ্যাটা কম, গবেষণা। আর আমাদের অনেকেই দেখা যায়, আমরা অনেকে আছেন যারা প্রচার বিমুখ থাকতে পছন্দ করেন, তো সেই হিসেবে হয়তো আমাদের যেহেতু এই সংখ্যাটা কম, এখন সবাই নিজেকে প্রচার করতে চায়। ওই কোরআনের প্রতিযোগিতাটা হয় আর কি বেশি, কিন্তু কোরআনের তাফসীর, তারপর ওই আপনি যেটা বলেন ব্যাখ্যা, এই প্রতিযোগিতাগুলো তুলনামূলক একটু কম হয়, তো এই কারণে মানুষ মনে করে যে তাহলে আমাদের এদিকে হাত দিতে হবে। জি জি, অবশ্যই ইনশাআল্লাহ। জি জি, কারণ কোরআনের হক তো শুধু হিফজ করা না, এটা তো ইন্টারন্যাশনাল কম্পিটিশন, তাফসীর কম্পিটিশন হয় বাইরে, বাংলাদেশের অনেক প্রতিযোগীরা যায় সেখানে, আলহামদুলিল্লাহ ভালো করবে আশা করি। এখনো মানে এটা সম্পর্কে বুঝতে অনেকের সময় লেগে গেছে। এখন হচ্ছে মানে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এই মানে আমরা আম শব্দটা যেটা বলি, মানে একদম খুব
সমাজে ওইভাবে হয়তো, আর বাহিরে যেমন তাফসিরের প্রতিযোগিতা আছে বা কম্পিটিশন আছে, বাংলাদেশে ওইটা নাই, সেজন্য হয়তো আমরা জানিও না বা ওইরকম আছে কিনা সেটা আমরা অনারবি, আমাদের জন্য আরো কঠিন এটা। হ্যাঁ অবশ্যই, মাতৃভাষা আরবি ওদের, আমরা তো আরবি না। তোমাদের দুজনের সাথে কথা বলে অনেক ভালো লাগছে, আরো কথা বলবো, ছোট্ট বিরতি নিব। দর্শক, আপনারা দেখছেন মার্কেন্টাইল ব্যাংক তাকওয়া নিবেদিত বিশ্বজিৎ তারকা। আজ আমাদের মাঝে রয়েছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ কারি আবু রায়হান এবং হাফেজ ইমদাদুল্লাহ। সময় হলো ছোট্ট বিরতি, একটু পরে ফিরবো, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্য আনছে বয়ে গর্বিত সম্মান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন মার্কেন্টাইল ব্যাংক তাকওয়া নিবেদিত বিশ্বজয় তারকা। আজ আমাদের মাঝে রয়েছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ আবু রায়হান এবং হাফেজ ইমদাদুল্লাহ। এবারে যে প্রশ্নে আসবো সেটা হচ্ছে, তোমরা তোমাদের সুর ভালো করার জন্য অন্য কোনো মাদ্রাসায় পড়েছো, না যেখানে হিফজ করেছো সেখানেই পড়েছো? তোমার কাছে আসি। আমার ব্যাপারটা কি ভাই, মানে আমি ছোটকাল থেকেই এমনি সুর শেখার জন্য তো অনেক কিছুই আছে, যেরকম যারা গান শিখে অথবা প্রতিষ্ঠান, স্কুল, জি, অথবা ইসলামী সঙ্গীত যেটাই বলেন, জি জি, শেখার জন্য দেখা যায় অনেক কিছু করতে, অনেক নানান রকমের কাহিনী করতে হয়। আমি আমার জায়গা থেকে যেরকম ভাবে শিখেছি, প্রত্যেক জিনিসেরই তো আলাদা আছে, প্রতিষ্ঠান আছে, জি, মানে নিয়ম নীতি আছে। তো আমি ওরকম নিয়ম নীতি ফলো করি নাই, বাকি অনলাইন অথবা অফলাইনে যেভাবে যার কাছ থেকে যেভাবে দেখেছি সেভাবে আমি চেষ্টা করেছি। কিরাত তো শায়েখ আহমদ বিন ইউসুফ আল আজহারি শায়েখের কাছ থেকে শিখেছি। প্রতিষ্ঠান থেকে শিখেছো? জি জি, ওনার প্রতিষ্ঠান বলতে ওনার আছে, প্রশিক্ষণ কেন্দ্র আছে, ওখান থেকে। কিরাতটা মূলত ওনার কাছ থেকে। আর বাকি যে তেলাওয়াতগুলা, ওই তেলাওয়াতগুলা বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় দেখে, দেশ বিদেশে, তারপরে কেউ একজন পড়ছে তারটা দেখছি, ফলো করছি। মানে তেলাওয়াতকারী তো আসলে পৃথিবীর বুকে অভাব নাই। কোরআনের প্রেমিক, কোরআনের যারা কোরআন নিয়ে চর্চা করে অনেক মানুষ। তো বিভিন্ন মানুষের কাছ থেকে দেখেছি, শুনেছি, এভাবে আস্তে আস্তে নিজের চেষ্টা করেছি। এমনও সময় গিয়েছে যে সবাইকে আল্লাহ নিজের একটা ডিভাইস আলাদা দিয়েছেন, নিজের তো একটা সবার মধ্যেই আছে। আমি বিশ্বাস করি যে সবার জায়গা থেকে সবাই চেষ্টা করলে অবশ্যই সেটা সম্ভব হবে। আমি এমনও তেলাওয়াত মানে একটা তেলাওয়াত দেখা গিয়েছে যে 50 বার 100 বার, কোনোটা দেখা 300 বার শুনেছি। এখন আমার কাছে মানে আমি যখন এখন এটা নিয়ে ভাবি, মনে হয় এত ধৈর্য কিভাবে ছিল আমার, মানে ওইটা তখন বুঝতে পেরেছি কিভাবে সম্ভব ছিল। মানুষ পিপাসা, কথা আছে না, পিপাসা থাকলে যত গন্তব্য যত দূরে। হুবহু পড়ার জন্য না, এতবার শুনেছো হুবহু পড়ার জন্য? জি জি, হুবহু। তো হুবহু যখন ওইটা শিখেছি, তখন ওই মানে এর অনুকরণেই এই যে সুরটা, এই সুরটাই আবার অন্য একটা জায়গা থেকে তেলাওয়াত করে দেখছিলাম যে এরকম ভাবে আসলে হয় কিনা, কেমন লাগে। জি, তো দেখলাম যে এর থেকে একটু ভিন্ন রকম হয়, একই সুর কিন্তু ভিন্ন আরেকটা সুর চলে আসে। এভাবে সুরের সৃষ্টি আর কি, নিজস্বতা, যার নিজস্বতাটা আছে। তোমার ক্ষেত্রে কি অবস্থা? আমরা যারা হিফজ পড়েছি, আমাদের সবার ক্ষেত্রেই মানে শুরুটা তো ওই হিফজের কারণে, কারণ হিফজ পড়তে হলে তো আগে কোরআনকে সুন্দর করতে হবে। যে যত বিশুদ্ধভাবে কোরআন শিখতে পারবে, তার হিফজটা তত বেশি সহজ হবে বা তাড়াতাড়ি হবে। তো সেই হিসেবে হিফজখানাগুলোতে বা মক্তব নাজেরা থেকেই চেষ্টা করা হয় যেন কত বিশুদ্ধভাবে পড়ানো যায় বা কত বিশুদ্ধভাবে সুন্দরভাবে তেলাওয়াত করানো যায়। বিশুদ্ধ করলে তো সুন্দর লাগবে। হ্যাঁ, সেটাই তো। আবু রায়হান যেটা বললো যে অনেক শুনতে হয়, আসলে আমরাও সবাই এটা অনেক শুনতে হয়। এক একটা তেলাওয়াত এমনও হয়েছে 200, 300, 400 এরকম বার শুনেছি যে ওই সুরটা ধরার জন্য বা ওই সুরটা শেখার জন্য, যে উনি এমনভাবে পড়ে বা এই তেলাওয়াতটা আমার কাছে এত ভালো লাগে, আমি এই লাহানটা বা এই সুরটা একদম সেম ভাবে পারি কিনা চেষ্টা করব। লাইভ তোমরা কোনো শিক্ষক পেয়েছো কিনা যার থেকে শিখেছো? অবশ্যই আমরা যাদের কাছে হিফজ পড়েছি, মানে শিক্ষক ছাড়া তো এটা ইম্পসিবল। মানে ওনারাই তো আমাদেরকে গাইডলাইনটা দিয়ে দিয়েছেন। হ্যাঁ, গাইডলাইনটা দিয়ে দিয়েছেন। আর সোশ্যাল মিডিয়া তো এই কয়েকদিন হলো, মানে ওটা তো আমরা মূল হিসেবেও বলছি না সেটা। মানে এটা হচ্ছে যে বাহিরের যেমন কথা বিভিন্ন কারি সাহেবগণ আছেন, হেরেমের ইমাম সাহেবগণ আছেন, তাদের তেলাওয়াতটা শুনে তাদের মতো করে পড়া। তো এই পড়ার ক্ষেত্রে যেই গাইডলাইনগুলো, সেগুলো তো আমরা শিক্ষকদের থেকেই পাই। আরেকটা বিষয়ে আসি, এই যে লোক দেখানো তেলাওয়াত, আচ্ছা, এই বিষয়টা যদি ইসলাম আলো করে না, একেবারে আলো করে না,
রিয়া উন্নাসের মধ্যে পড়বে এটা। জি, আপনি বলেছেন না লোক দেখানো, এটা প্রতিটা জিনিসের মধ্যেই লোক দেখানো একটা বিষয় থাকে। তবে তিলাওয়াতের ক্ষেত্রে বা মহান মানে আল্লাহ তাআলা মানে দিয়েছেন এরকম কোনো বিষয়ের ক্ষেত্রে যদি লোক দেখানো হয় তাহলে এটা আসলে গর্হিত কাজ, এরকম মনে হয়। এটা তো হাদিসেও বলা হয়েছে এটার ব্যাপারে নিষেধ করা হয়েছে। তবে এরকম আসতে পারে, এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু এটা দমিয়ে রাখতে হবে এবং এটাকে আনা যাবে না, মানে অন্তরের মধ্যে নিয়ে আসা যায়। মানে মানুষ শয়তানের কাছ থেকে, মানুষ তো সৃষ্ট হয়েছে এই কারণে যে মানুষের কাছে খারাপটা করারও ক্ষমতা আছে, আবার ভালোটা করারও ক্ষমতা আছে। তো যে খারাপটা থেকে বিরত থাকলো সেই তো মানে এই কারণে তো মানুষের আসলে ফেরেশতা থেকেও কেন মানুষ শ্রেষ্ঠ, মানে আশরাফুল মাখলুকাত কেন, ফেরেশতাদের মধ্যে আল্লাহ তাআলা শুধু ভালো কাজ বা ইবাদতের এবিলিটিটাই দিয়েছেন, আর মানুষের মধ্যে ভালো খারাপ দুটোর এবিলিটি দিয়েছেন। যে খারাপটা থেকে বিরত থাকবে সে পুরস্কৃত হবে। আমরা একটু তেলাওয়াতে যাই। আজকে আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করব। দুইজনের কণ্ঠে আমরা সূরা ফাতিহা শুনবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. غير المغضوب عليهم ولا الضالين. آمين. صدق الله العظيم. আমিন। অসাধারণ, হার্ট টাচিং, হৃদয়স্পর্শী তেলাওয়াত। আল্লাহ তাআলা তোমার কণ্ঠে আরো বারাকা দান করুন। শুকরিয়া, জাযাকাল্লাহ। আমিন। এবার তোমার কণ্ঠে শুনবো ইনশাআল্লাহ। আবু রেহান মুজাওয়াদ পড়েছে, আমি হাদর পড়ব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন.
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين সাদাকাল্লাহুল আযীম। হাসান, তা অসাধারণ তেলাওয়াত, জাযাকুমুল্লাহ। হৃদয়স্পর্শী তেলাওয়াত, তোমাদের দুজনেরই অনেক হৃদয়স্পর্শী তেলাওয়াত। আমরা দুইজনই সবার কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন কোরআনটা শুধুমাত্র তার জন্যই পড়ার তৌফিক দান করেন। হাফেজ আবু রায়হানের আরেকটা পরিচয় আছে, ইসলাম নাশিদও গাই। আমরা কয়েকটা লাইন শুনে নেব ইনশাল্লাহ। আমি কোরআন নিয়ে একটি সঙ্গীত করব ইনশাআল্লাহ। আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। দুজনকে অনেক ধন্যবাদ, মূল্যবান সময় আমাদের দিয়েছো, জাযাকুমুল্লাহ খাইর। আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা, জাযাকুমুল্লাহ। আর দর্শকদের কাছেও যারা দেখছেন, আমরা তাদের কাছে দোয়া প্রার্থী, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থতার সাথে কোরআনের সাথেই সবসময় থাকার তৌফিক দান করেন, কোরআনের খেদমত করে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক তাকে নিবেদিত বিশ্বজয় তারকা। আজ আমাদের মাঝে ছিলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ দয়, হাফেজ আবু রায়হান এবং হাফেজ এমদাদুল্লাহ। আসুন আমরা জীবনের সকল ক্ষেত্রে কোরআন মাজিদ বিশুদ্ধ করে তেলাওয়াত করব, স্পষ্ট করে তেলাওয়াত করব, মধুর কণ্ঠে তেলাওয়াত করব। লোক দেখানো না হয় যেন, আর গান লয়ের এরকম সুরে যেন না হয়। আল্লাহ তৌফিক দান করুন। আরেকটি বিষয়, সেটা হচ্ছে মার্কেন্টাইল ব্যাংক তাকওয়া আমাদের সারা দেশব্যাপী ইসলাম ব্যাংকিং সেবা দিচ্ছে। দেশের যে কোনো শাখা থেকে ইসলাম ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারেন। আগামী পর্বে আরেকজন হাফেজ কিংবা আলেম কারি নিয়ে উপস্থিত হব। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সুন্দর রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্য আনছে বয়ে গর্বিত সম্মান। বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্য আনছে বয়ে গর্বিত সম্মান।